রেকর্ডিং সফটওয়্যার। আচ্ছা যাই হোক, ইনসার্ট থেকে যে কোনো শেপ নিলাম, এইভাবে দিলাম নাকি, দেওয়ার পর কি ফিল থেকে যে কোনো একটা কালার দিলাম নাকি, কালার দেওয়ার পর এইখানে কি আসছে, টেক্সচারে যাবো না, ডাইরেক্ট চলে যাবো কি শেপ ফরম্যাটে। এখান থেকে শেপ ইফেক্ট নাকি, শেপ ইফেক্ট থেকে এখান থেকে 2 নাম্বারটা দিয়ে দেবেন আর 3 নাম্বারটা দিয়ে দেবেন, শেষ। 3D ইফেক্ট। আপনার প্রশ্নের মধ্যে ইফেক্ট নাই, ইফেক্ট দিয়ে কি হলো মানে, এটা কি রকম ভাব বুঝেন নাই, এই যে 3D যে ইফেক্ট, এটা কেন করছে এটা, হ্যাঁ ওকে। এবার আমরা মেইন জব, আজকে লাস্ট আমি জব দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরাই করবেন, এগুলো আমার দেখানোর কিছু নেই। একটা মিনিট। দেন হচ্ছে কি, আমরা এইটাকে বানাবো, এটার জন্য আমার সাইজ যা যা বলা আছে আমরা প্রত্যেকটা জিনিস ফলো করবো নাকি, ওকে। প্রথমে নিচেটা করব, কারণ আমরা জানি শেপটা নিচে আছে, তাহলে আমাদের এই শেপটাকে নিচ আগে করাটা বেটার হবে। তোমার কি 8.86, আর আমার সাইজ কত বলছে, A4 সাইজ না অন্য সাইজ বলছে, কি সাইজ বলছে, কোনো সাইজকে উল্লেখ করছে ডকুমেন্টের? তারপরেও আমরা ডকুমেন্টটাকে A4 সাইজই করবো, কারণ কি এই 10.86 হাইট হচ্ছে A4 এর সাথে অনেকটা মিলে, সো আমরা যেহেতু 10.86 হাইটের সাথে মিলে, তাই আমরা ওইটাতেই করবো। লিগ্যাল বলছে, তাহলে এটা বলেন না কেন, আমি খেয়াল করি নাই। সাইজ লিগ্যাল 3 নাম্বার, ওকে। তারপর কি আমরা ইনসার্ট থেকে শেপ থেকে শেপের সাইজটা বলেন তো একটু। ওয়ান 1.5 তো জানি চওড়ায়, একটু দেখেন না। 10.86, ওকে। হ্যাঁ, এটা কালার কি বলছে, রেড নাকি, দিলাম রেড। হ্যাঁ, রেড SN2 মানে এইটা, আর এটা কি, হ্যাঁ এটা ডার্ক না, সেকেন্ডটা বলছে, আমি সেকেন্ডটা দিছি, ওকে। তারপর কি আমাদের ফিল কালার, এটা ক্লিক, এটার সাইজ কত আমার 1.5 নাকি 5 1.5। বর্ডার কত, আমরা ছবি একটা দিয়ে দেব, কি করেন, ছবি তোলা এত শখ হলো কার, না এটা মূলত আমার গ্রাফিক্সের ছবি, তো এটার মধ্যে রেখে দিলাম, এটা গ্রাফিক্সের কাজের জন্য ইউজ করি, সব কম্পিউটার লাগবে তাই দিয়ে দিচ্ছি, ওকে। তারপর কি প্রশ্ন প্রশ্ন এখানে না, প্রশ্ন হচ্ছে এখানে, ওকে। আমার এখানে কি আছে, ফন্টের নেম, যে ফার্স্ট নেম সাইজ কত 8 48, কালার হচ্ছে রেড অ্যান্ড বোল্ড, অ্যান্ড লাস্ট নেম হচ্ছে 48, কালার ব্ল্যাক অ্যান্ড বোল্ড, ডেজিগনেশন 18, কালার রেড বোল্ড, তাই তো। পরের সাইজগুলোই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইবারের যে সিবিটা অলমোস্ট সব কাজ হচ্ছে কিসে হবে, টেক্সট বক্সে। এখন আমার কথা হচ্ছে, এখন আমরা যে কাজটা করব, আপনাদের কিছু ট্রিক শেখাবো, জাস্ট আমার ট্রিক শেখানোর কথা, আমি ট্রিক শেখাবো,
কারণ যত দ্রুত আমরা যে কাজটা শেষ করতে পারি আমাদের জন্য বেটার। তো আগে আমরা ফার্স্ট যে ট্রিক্সগুলো আমরা শিখবো সেটা প্রথমে ট্রিক্স দেবো। ট্রিক্স দেওয়ার পর ক্লিক করার পর আমাদের কি টাইমস অফ নিয়ম না কোনো ফন্টের নাম বলা আছে? কেন? এই যে আছে তো এজেন্সি এফবি। আমরা কি লিখবো? এজেন্সি এফবি AN। হ্যাঁ, ফন্টের নাম না থাকে, না থাকলে যেটা আছে ডিফল্ট। এজি এজেন্সি এজেন্সি এফবি। আমার তো মনে হচ্ছে ফন্ট আমার পিসিতেই নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন ডাউনলোড করা শিখে ফেলি তাহলে। আপনাদের ওইটাও তো লাগবে পরীক্ষা হলে, যে কিভাবে ফন্ট নামাইতে হয়, এটা আপনাদের জবের একটা পার্ট। এজেন্সি এফবি বানানটা আমি পারবো না, তার চেয়ে বরং আমি AGENCYFB ফন্ট লেগে সার্চ দেবো। সার্চ দেওয়ার পর যে কোনো ফন্টের যেটা আসবে একটা প্রথমটাতে ক্লিক করবো, যেটা আমাকে ফ্রি দেবে সেখান থেকে তো বসে নেওয়া হবো নাকি। এখন ডাউনলোড ফন্ট ফর ফ্রি, ক্লোজ। এই যে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, কিন্তু কি আকারে? জিপ আকারে নাকি। এখন এই ফোল্ডারে যাব, যাওয়ার পর রাইট ক্লিক, নাহলে এটা ডাবল ক্লিক করে ঢুকে পড়বেন। ঢোকার পর ডাবল ক্লিক, ইনস্টল। আমার এজেন্সি এফবি বোল্ট যে লেখাটা সেটা আমার এসে পড়ছে নাকি। তারপর কি আমার MS ওয়ার্ডে চলে যাব। MS এই দেখেন এজেন্সি এফবি আমার অটোমেটিক চলে আসছে। ওকে, আমার ফন্ট সাইজ কত বলছিল? 48 নাকি। অ্যান্ড সাথে বোল্ট দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের ফার্স্ট এই টেক্সট বক্সটাকে বড় করে ফেলবো। টেক্সট বক্সটাকে বড় করে, এবং তার সাথে আরও কিছু কাজ আছে, বেশি বড় করব না, যতটুকু বড় দরকার। তার সাথে আরও কিছু কাজ, যেমন হচ্ছে ফিল কালার, নো ফিল, আউটলাইন, নো আউটলাইন। এবার আমরা লেখা শুরু করব। ওকে, প্রশ্নটা নিয়ে করি, আমার জন্য সুবিধা হবে। সালমান শাহ। আমার এটার কালার রেড না? ওকে, আবার একটা এন্টার দিলাম। এন্টার দিয়ে আমার এটার সাইজ কত? আমার 24 না 18, ডেজিগনেশন সরি 18। IT অফিসার। ওকে, এখন আমাদের কাজ কি? এটাকে একটু ছোট করে দাও, কারণ আমার এতটুকু লাগবে না। এখন আমার কথা হচ্ছে, প্রত্যেকবার কি আমি একটা করে টেক্সট বক্স নেব, তার মধ্যে ফন্টের নাম চেঞ্জ করব, সাথে কালার চেঞ্জ করব, এই করব ওই করবো, এত দাম ধাম করতে পারবো পরীক্ষা হলে? জাস্ট এখন কি করব? আমরা জানি যে শেপ ডুপ্লিকেট করে কিভাবে বলেন? টান, তাই তো? তাহলে হচ্ছে আমরা কন্ট্রোল চেপে এই পাশে টান দেব, রেখে দেবো। রাখার পর যা আছে আমাদের এটার মধ্যে সাইজ কত? খালি 24 করে দিই। এটা সাইজটা 24 না আমার নর্মালি? 24 করে দিলাম, অ্যান্ড সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে যা লিখতে চান, এখন রেড হয়ে যাচ্ছে, খালি একটু ব্ল্যাক করে দিই। আর এটা কি? লেফটের অ্যালাইন। এখন আমি সাইডের ছবির জন্য একটু জায়গা খালি রাখলাম নাকি। এখন আমি লেখাগুলো লিখবো। আমার সব লেখার জন্য কি 24 না? আদার টেক্সট 15, কিন্তু আমাদের ফেসবুক, মোবাইল নাম্বার, ইমেল এটার জন্য তো 24। তাহলে আমি তো ফোন নাম্বার আইকনই করব। প্লাস 8801 1 2 3 4 5 6 7 8 দিছে ইচ্ছা মতো আর কি নাম্বার। একটা স্পেস আছে, দিয়ে দেন। অত নিখুঁত আপনি করেন, আমার এখন সময় নেই।
এনে দেই, টাইম শেষ। আচ্ছা, লেখা না আটলে কি করবেন, খালি ধরে টান দিয়ে দেবো, বড় করে দেবো আর কি টেক্সট বক্সটাকে, তাহলে তো আমাদের লেখাটা আটাইতে পারবো নাকি। আচ্ছা, এইভাবে করার সাথে সাথে এন্টার দেওয়ার সাথে সাথে নীল কালার হয়ে যাবে নাকি। আমরা জানি যে জিমেল বা .com লিখলে এরকম নীল হয়ে যায়। আপনার এটাকে আবার কাজ করতেই হবে, এটাকে রাখা যাবে না এরকম, ব্ল্যাকই করে দিতে হবে আবার। আমি টেক্সট বক্সটাই সিলেক্ট করে ব্ল্যাক কালার করে দিছি। আন্ডারলাইন তো অটোমেটিক আসে, রিমুভ করতে চাইলে রিমুভ করেন, না করলে নাই। আমার ব্ল্যাক দরকার ছিল, ব্ল্যাক করে দিছি। ওকে, তারপর কি আমাদের আইকনগুলো, হোয়াটসঅ্যাপের যে সবগুলো আইকন, এখন আমি কি করব, ইনসার্ট থেকে একটা শেপ। হ্যাঁ, হ্যাঁ, এবার কি আমাদের পিকচার ফ্রম ডিভাইস দেওয়ার পর আমাদের আইকনে যে, একটু আইকনগুলো বড় করে নিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। হোয়াটসঅ্যাপটা আগে নেই, নেওয়ার পর ইনসার্ট করার পর আমরা এটা নড়াতে পারছি না, কি করতে হবে তাহলে আমাদের, ওয়েব টেক্সট, আগে ওয়েব টেক্সট দেন ছোট। এখন ছোট করার পর এটা দেখেন, এটাকে মুভ করানো অনেক কঠিন হয়ে যাচ্ছে না। নিচে দেখেন একটা মুভের চিহ্ন আছে, এই নিচেরটা ধরে এখানে সরাবো। এখন যদি আপনার এই যে স্কেলের কারণে নড়াতে না দেয় ঠিক মতো, তাহলে কিবোর্ডে আপ অ্যারো ডাউন অ্যারো দিয়েও আপনি করতে পারবেন নাকি। পরে কি, এখন আপনার আরও ইমেজ লাগবে, এখন কি প্রত্যেকটা ইমেজ নামাবো, পরে ওটাকে ওয়েব টেক্সট করবো, সাইজ ছোট করবো, অ্যাডজাস্ট করবো, এত সময় আসছে আমাদের না। কন্ট্রোল চেপে ডুপ্লিকেট, শিফট ধরে নিচে পজিশনে নামাইলাম, নামানোর পর রাইট ক্লিক করে এখানে দেখেন চেঞ্জ পিকচার দিস ডিভাইস, দেন আমাদের কি ইমেল না, ইমেলটাকে দিয়ে ইনসার্ট, আমার ওই পজিশনে ওই সাইজে ইমেলটা বসে গেছে। আবার কন্ট্রোল ধরে ডুপ্লিকেট, শিফট ধরে সমানভাবে নামাবো, নামানোর পর রাইট ক্লিক, চেঞ্জ পিকচার ফ্রম ডিভাইস, দেন হচ্ছে কি আমাদের ফেসবুক। ওকে, রাইট ক্লিক, চেঞ্জ পিকচার। ম্যাডাম এটা আপনাদের কেমন শিখেছে আমি জানি না তো। হ্যাঁ, আচ্ছা, এটা সহজ লাগছে না, বাকিদের জিন্দাবাদ। আপনি এইখানে একজন ট্রেনার হয়েছেন, আপনার তো বেনিফিট দরকার। আচ্ছা, এবার আমি প্রশ্নটাতে চলে যাব। আচ্ছা, এইখানে আমি যেটা ভুল পাইছি সেটা হচ্ছে মেইন বোর্ড প্রশ্নের যে ছবিটা আছে সেখানে হচ্ছে এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেলের আগে আমার জবের আইকন বসাইছিল, বুঝতে পারছেন। মানে এটা একটু ফাঁকা করে দিয়ে লেখাটাকে একটু ফাঁকা করে দিছে, যে আমি এটাকে ধরলাম, এটাকে ধরে আমার কারণ কি বাকি সকল পক্ষে 18 না, চাইলে আমি এটাকে নিতে পারি, নিয়ে এখানে যেহেতু আমার ব্ল্যাক কালার দরকার, নিয়ে এটাকে হোমের থেকে লেফটে পাঠিয়ে দিয়ে একটু খালি 18 করে দিই, বাকি সকল টেক্সট 18 যেহেতু দিলাম। দেওয়ার পর পজিশন এখানে না রেখে একটু ফাঁকা করে দেবো, এখানে রাখবো, রেখে দিয়ে কন্ট্রোল চেপে ধরে আড়াইটা রাখলাম। আর আমি এই ইমেজটাকে ধরে কন্ট্রোল চেপে ধরে এইখানে রেখে দেবো, রেখে দিয়ে রাইট ক্লিক, চেঞ্জ পিকচার ফ্রম ডিভাইস, জবের আইকনটা দিয়ে ইনসার্ট, আমার প্রত্যেকটার মধ্যে খালি জবের আইকনটা বসে যাবে। আপনার এই যে মানে আপনাদের বোর্ড পরীক্ষা যেটা আসবে, কিন্তু বোর্ড প্রশ্নই তো প্রত্যেকের যে এমএসআই এর আগে, এইটার আগে, এসএসসির আগে, এইচএসসির আগে, আইটির আগে, জুনিয়র ইনস্ট্রাক্টরের আগে জবের আইকনটা ছিল। জবের আইকনও ঠিক ছিল না, দুইটা ছিল, একটা হচ্ছে জবের সাথে সেটিংয়ে চিহ্ন, ওটা পাই না এই জন্য দিতে পারলাম না। জবের সাথে একটা সেটিংয়ের চিহ্ন, সেগুলো হচ্ছে স্কুলে, আর যেটা আমাদের শুধুমাত্র জবের চিহ্ন সেটা হচ্ছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর, আইটি অফিসার, এগুলো আমাদের শুধু ছিল জবের চিহ্ন। আর এইগুলো তো পারবেনি। কোনটা, এইটা আমার দেখানো উচিত, এইটার সাহায্যে অনেকগুলারই একই রকম প্রবলেম আপনি ফেস করবেন। যেমন ধরেন
এখানে আসি, না এখানেই আছে উপরেই, এই যে একটা আছে, এই ম্যাক্সিমাম অনেকগুলোরই একই প্রবলেম আপনি ফেস করবেন, তো এইটা আমরা বানানো শিখব। ওকে, এটার জন্য কি করতে হবে একটু আমি জুম করে শিখাবো যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, একটা জিনিস ফেস করবেন, মাউসে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার যদি কার্সার পয়েন্ট উপরে চলে যাবে, আবার আপনার মাউস মানে পয়েন্ট এটা হবেই, ওইটা নিয়ে আপনি বিরক্ত হইলে লাভ নেই, এটা নর্মাল মেনে নেন, কিছু কিছু জিনিস মেনে নিতে হয়। এভাবে একটা শেপ নেব, শেপ নেওয়ার পর ফিল কালার কি রেড, আউটলাইন কালার কি রেড, নেওয়ার পর কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চেপে ডুপ্লিকেট করবো নাকি, ডুপ্লিকেট করার পর এটার ফিল কালার কি করব, নো ফিল করে দেবো, নো ফিল করে দেওয়ার পর এইটাকে একটু ছোট করে দেবো, হালকা ছোট করে দিয়ে এইটাকে ঠিক তার উপরে বসায় দেব, বসায় দিয়ে এই যে বাবা চলে যাবে, বিরক্ত করবে আপনাকে, এই জিনিসটা আপনার মানতে হবে। দুইটাকে সিলেক্ট করলাম শিফট ধরে, সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ, গ্রুপ থেকে গ্রুপ, গ্রুপ করার পর কন্ট্রোল চেপে ধরে আমরা ডুপ্লিকেট করতে পারি না, আচ্ছা আমি বলতেছি এটার জন্য কি করতে হবে। হ্যাঁ ওটা তো বুঝছেন। এখন কমানোর জন্য কি আনগ্রুপ করা লাগবে না, কেন করা লাগবে না আমি বলি। একটা শেপে সিলেক্ট করে যদি আবারও ভিতরে যে ফিল কালারটা আছে সেটার মধ্যে আরেকবার ক্লিক করেন, তাহলে গ্রুপ থাকা অবস্থাও আমরা শেপের কাজ করতে পারবো। এখন জাস্ট ধরবো, ধরে কমাই দেবো, এটা ক্লিক আরেকটা ক্লিক করে কমাই দেবো। কিন্তু হ্যাঁ এখানে একটা প্রবলেম ফেস করবেন, আমি জানি কি প্রবলেম ফেস করবেন, যখন জুম আউট করবেন। এখন দেখেন সিলেক্ট করলাম, ওই যে মাঝখানে যেটা ধরে আমি ছোট করতে নিয়েছিলাম সেই অপশনটা উদা হয়ে গেছে, এখন কি বড় হয়ে যাচ্ছে, চ্যাপ্টার হয়ে যাচ্ছে, আমি সাইজ মিলাতে পারছি না। এই জন্য কাজ করার সময় অলওয়েজ জুম, বুঝছেন? তাহলে আশা করি তাহলে এই জবটার মাধ্যমে, এটা হচ্ছে ইনফোগ্রাফিক সিবি বলা হয়, মানে হচ্ছে কি একটা গ্রাফিক্যালের মধ্যে এখনকার যুগে এই ধরনের সিবি চলে, এই যে এই আজে বাজে সিবি এখনকার যুগে আর চলে না। এটা কাজ করতে পরিশ্রম, কাজ করতে পরিশ্রম, কিন্তু জিনিসটা তো ইউনিক। এখানে আপনি নিজের থেকে চার্ট বানায় বলতেছেন যে আমি হার্ডওয়্যার স্কিল অনেক বেশি, আমার সফটওয়্যার স্কিল তুলনামূলক কম, এটার স্কিল আমার বেশি, এবার আপনি বলে দিতেছেন প্রত্যেকে ইনফরমেশন একদম করে ডিজিটালি প্রুভ করে দিতেছেন যে আমি এরকম পারি, তো সবাই পছন্দ করবে না কাজটা। তাহলে আপনাদের এই প্রত্যেকটা সিবি কালকের মধ্যে শেষ করে দিতে পারবেন? বন্ধের অন্তত এইটা তাহলে বাংলা কবে ধরবো? বন্ধের পরে না বাংলা ধরলাম মানছি, বন্ধের পরে বাংলা ধরতেছি, বন্ধের পরে বাংলা ধর্ম মানলাম, কিন্তু আপনার সিবি সবগুলো বন্ধ, কারণ সবার তো কম্পিউটার নাই, সবার তো কম্পিউটার নাই, প্র্যাকটিস সবাই তো করতে পারবে না, কারণ এই জন্য কম্পিউটার অপারেশন তো আমি জোরও করি না যে বাসা কম্পিউটার লাগবে, আমি করছি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এ, যারা ডিজিটাল মার্কেটিং শিখবে তাদেরকে বলছি যে বাধ্যতামূলক কম্পিউটার না থাকলে আমি ভর্তি নেব না।